যেমন অনেকেই কিন্তু সাধারণ একটু রক্ত বের হইলে, একটু আহত হইলে, অথবা সুঘ্রাণ নাকে নিলে, তারপরে আপনার রমাদানুল মুবারকের ভেতরে খুব প্রয়োজনীয় কিছু জিনিস ঔষধ হিসাবে বা ইঞ্জেকশন হিসাবে নিতে হয়। তারপরে স্ত্রীর সাথে দেখা করা, কেউ যদি কাছে বসে স্ত্রীকে চুম্বন করে ফেলে, এরকম অনেকগুলি ক্ষেত্র আছে রমাদানুল মুবারকের হুকুম আহকামের ভেতরে পড়ে। এগুলি একটু বিস্তার আলোচনা করতে পারতেন তাহলে উপকৃত হতো। আপনি চমকপ্রদ বিষয় বলেছেন। স্ত্রীকে যদি কেউ চুম্বন করে তার রোজা ভাঙবে না। যদি স্ত্রীকে হাগ করে, জড়িয়ে ধরে, তার রোজা ভাঙবে না। যদি স্ত্রীর সাথে সেক্সুয়াল প্রোগ্রামে যায়, তাফসিরে তাবারিতে আসছে তার সিমেন আউট না হওয়া পর্যন্ত তাদের রোজা ভাঙবে না। তবে তাফসিরে বাইজাবিতে আসছে এই পর্যন্ত রমজান মাসে দিনের বেলায় না যাওয়া ভালো, যেহেতু তাআমুহু ওয়া শারাবুহু, যেহেতু আল্লাহ তাআলা এই পর্যায়ে গেলে কারাহিয়াত হবে, সেই বিষয়টা বলা হয়। হ্যাঁ, নিশ্চয়ই এটি নিন্দনীয়। আর যদি সিমেন আউট হয়ে যায়, সহবাস ফাইনালি করে ফেলে, তখন কিন্তু একটার পরিবর্তে 60টি রোজা রাখতে হবে। এটি কাজা এবং কাফফারা আদায় করতে হবে। তা না হলে 60 জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াতে হবে। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে মারিফুল কোরআনের ভেতরে পড়েছি, এটি সুনানে নাসাইতে আসছে, সুনানে ইবনে আবু দাউদেও আসছে, দিনের বেলা সিমেন আউট হয় এরকম কাজের স্ত্রীর সঙ্গে ধারের কাছেও না যাওয়া ভালো। তবে হ্যাঁ, ফতোয়ায় স্বামীতে আসছে স্ত্রীকে চুম্বন দিতে পারবে, হাগ করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। গেল। কিন্তু রমাদানুল মুবারকে এইসব কাজগুলি যেগুলি কারাহিয়াত আছে সেগুলি নাই করলাম, এগুলি থেকে দূরে থাকা খুবই বাঞ্ছনীয়। কিন্তু রমাদানুল মুবারকে সক্ষমতা আছে, ওই ব্যক্তি যদি রোজা রাখেন তাহলে তার সওয়াব বলছেন, যদি না রাখে তাহলে কি হবে আর বিধান, দুনিয়া এবং আখিরাতে একটু যদি বয়ান করেন। জি, আসলে আমরা যে সাওম পালন করছি, ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী অসীমে বলছেন যে এটা একটা হচ্ছে আমাদের যেমন সেফ এক্সিট প্রয়োজন, রোজাটা হচ্ছে একটা সেফ এক্সিট। আমরা তিনি ডাক্তার অসীম বলছেন, নোবেল পেয়েছিলেন এর উপর। হ্যাঁ, জি, তিনি নোবেল বিজয়ী একজন ডক্টর। তিনি বলছেন যে একটা অটোফেজি হয় মানব দেহের, আপনি দেখবেন যে রিসাইকেল বিন হয় কম্পিউটারে, ঠিক তেমনি এই যে আমরা এমটি রেখেছি সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছি, এটা আমাদের মাঝে রিসাইকেল বিন হচ্ছে, অটোফেজি হচ্ছে। আমরা আরও প্রিপারেড হচ্ছি, শরীরটা এই 11টা মাস খাবার খেয়ে ভাজা পোড়া বেগুন, এরপরে চমচম, কালো জাম, সাদা জাম, এরপরে হচ্ছে বিভিন্ন কিছু খেয়ে আমাদের শরীরটাকে আমরা একদম জ্যাম করে ফেলেছি। এই একটি মাস যে আমরা নিয়ম মেনেছি, ডাক্তার হুসাইন ইকবালও বলেছেন যে এটি একটি মাস নিয়ম মানবার কারণে বাকি 11টা মাসের জন্য শরীরটা প্রস্তুত হচ্ছে। সেজন্য চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় রোজা রাখা ভালো। সেজন্যে যেহেতু রোজা রাখলে পরে আল্লাহ খুশি হন। আপনি নিশ্চয়ই জানেন, ইন্নাফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান, বুখারীর বর্ণনা, একটি জান্নাতে আল্লাহ তাআলা লাল গালিচার সংবর্ধনা দেবার জন্য একটি গেট রাখবেন রমজানের রোজা পালনকারীদের জন্য। অন্যরা প্রবেশ করতে চাইবে, কিন্তু আল্লাহ তাদেরকে ফেরেশতাগণকে অর্ডার করবেন, রোজাদার ছাড়া লা ইয়াদখুলু মিনহু সায়ম, রোজাদার ব্যতীত সেখানে প্রবেশ করতে পারবে না। দ্যাট মিনস কি বোঝা গেল এখান থেকে, রোজাদারের গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটি স্পেশাল গেট, রাইয়ান নামক একটা জান্নাতের গেট বানিয়ে রাখবেন। শুধু কি তাই, পিস বি আপন হিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু আযহাহু আনিন নারি 70 খরিফা, যে ব্যক্তি একটি রোজা রাখবে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তার থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। তাহলে আমরা যে রোজা পালন করছি এটা আমাদের নিজের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমাদের শরীরকে ঠিক রাখবার জন্য। কিন্তু কেন আমরা সেই রোজা থেকে বিরত থাকবো? এটাই তো বড় প্রশ্ন। এটাই বড় প্রশ্ন। দেখবেন অনেক মানুষ রোজা না রেখে বরং বিড়ি খাচ্ছে, হ্যাঁ, এবং বলছে যে আমার শরীরের অসুস্থতা, নিজেই বিড়ি খেয়ে সিগারেট খেয়ে আরো অসুস্থতা বাড়াচ্ছে আর বলছে আমি অসুস্থ। অথচ চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় রোজা থাকলেই মানুষ গ্যাস্ট্রিক থেকে এরপরে বিভিন্ন অসুখ বিসুখ থেকে কিন্তু কি পরিত্রাণ পেতে পারে, সেফ এক্সিট পেতে পারে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায়। সেজন্য আমাদের উচিত হচ্ছে রোজা পালন করা। আপনি জানেন যে এই সাওম মানব জাতির কল্যাণে, মানব জাতিকে নিয়মানুবর্তিতা শেখায়। এটি একটি
ডিফিনেশনে আমি পড়েছি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আছে, গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে টিউবওয়েলে যতগুলি পানি আছে সব খেয়ে ফেলবে, বাট গলা শুকিয়ে গেছে, বাট অন্তরটা আল্লাহর জন্য ভালোবাসায় প্রশান্তিতে ভরে গেছে যে আল্লাহ আমাকে দেখছে। অতএব আল্লাহ কিন্তু সম্পদ নয়, চেহারা নয়, তাকওয়া দেখে জান্নাতের জন্য উপযোগী করবেন। আর মানুষের সম্মান বাড়ায় তাকওয়া। সিয়াম যদি পালন না করে শাস্তিটা কি হবে একটু যদি বলতেন। শাস্তিটা একটি ফরজ ইবাদত। এই সাওম মূলত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। সালাত, সাওম এগুলি দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। যদি কেউ ফরজকে তরক করে, এটার জন্য নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে আযাবে গ্রেপ্তার হবে।